সবাইকে স্বাগত আমার আরও একটা নতুন ভিডিওতে। আজ আমি আপনাদের নিয়ে যাব এক অনন্য আধ্যাত্মিক ভ্রমণে। ভাগীরথীর শান্তধার, প্রাচীন মন্দির আর ভক্তির আবেশে ভরা তীর্থনগরী, যা মহাপ্রভু চৈতন্যের জন্মভূমি, বৈষ্ণব সংস্কৃতির কেন্দ্রবিন্দু আর শান্তির নীড় নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার একটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী শহর। নবদ্বীপ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও সন্ন্যাসপূর্ব লীলাক্ষেত্রের জন্য বিখ্যাত। বাংলায় সেন রাজাদের আমলে নবদ্বীপ ছিল বাংলার রাজধানী। 1202 সালে রাজা লক্ষণ সেনের সময় বখতিয়ার খলজি নবদ্বীপ জয় করেন এবং বাংলায় মুসলিম সাম্রাজ্যের সূচনা করে। সেই সময় বাংলা যখন হিন্দু ধর্মের অবস্থা শোচনীয় হতে থাকে, তখনই আবির্ভাব হয় যুগাবতার চৈতন্য মহাপ্রভুর। চৈতন্যদেবের সময়ে বাসুদেব, রঘুনাথ শিরোমণি, স্বার্থ রঘুনন্দন প্রমুখের পাণ্ডিত্যে তৎকালীন সময় থেকে নবদ্বীপ সংস্কৃত চর্চা ও বিদ্যালাভের পীঠস্থান হয়ে ওঠে। নবদ্বীপ ছিল সেই সময়ে বিদ্যালাভের পীঠস্থান ও একে বলা হতো বাংলার অক্সফোর্ড। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2019 সালে নবদ্বীপকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করে। আর আজ আমি এই ঐতিহ্যবাহী শহর তথা বাংলার অক্সফোর্ড আর সর্বোপরি মহাপ্রভুর জন্মস্থান ঘুরে দেখাবো আমার এই ক্যামেরার মাধ্যমে। নবদ্বীপ আসতে হলে হাওড়া অথবা শিয়ালদা দুদিক থেকেই আসা যায়। হাওড়া দিয়ে আসলে হাওড়া থেকে যে কোনো কাটোয়া লোকাল ধরে চলে আসুন নবদ্বীপ ধাম স্টেশন অথবা বিষ্ণুপ্রিয়া স্টেশনে। আর যদি শিয়ালদা দিয়ে আসতে চান তাহলে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর নেমে অটো ধরে চলে আসুন নবদ্বীপ ঘাট। তারপর ঘাট পেরোলেই নবদ্বীপ। তো আমি পৌঁছে গেছি ঘাট পেরিয়ে বড়াল ঘাটে। আর বড়াল ঘাটে নেমেই আপনারা এরকম প্রচুর টোটো পেয়ে যাবেন, যেগুলো করে আপনারা নবদ্বীপের যে মন্দিরগুলো রয়েছে সমস্ত জায়গাগুলো আপনারা ঘুরতে পারবেন। তো মন্দির ঘোরার জন্য এখান থেকে কোনো টোটো ঠিক করে নেবেন দরদাম করে। নবদ্বীপের লাল দই খুব বিখ্যাত। ঘাটেই এই মিষ্টান্ন ভবনে আর রাধাবাজারে পাঁচুর দই খুব নামকরা। আর আজকে রবিবার হওয়াতে প্রচুর যাত্রী কিন্তু নবদ্বীপে এসছে। তো চলুন আমি আগে এখন একটা টোটো ঠিক করে নিই এখান থেকে, তারপর আপনাদের সাথে সমস্ত ডিটেলসটা বলছি, কত ভাড়া পড়ছে এবং কোথায় কোথায় ঘুরবে, কটা স্পট আছে, সমস্ত ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো ঘাট থেকে নেমে আমি এখন টোটো ঠিক করে নিয়েছি। এই দাদার টোটো আমি ঠিক করেছি। তো দাদা এখন বলে দেবে যে এখানে নবদ্বীপে যে ঘোরার যে স্পটগুলো রয়েছে তার কি কি ভাড়া এখানে রয়েছে। দাদা এখানে কটা স্পট আছে আর কি কি ভাড়া আছে একটু যদি বলে দেন। এইখানে মেন এক সাইডে রয়েছে আপনার 8টা মন্দির, আর দু সাইড দিয়ে ঘুরলে 12টা মন্দির, ওই ছোটোখাটো কিছু পরে মন্দির ওগুলো দেখানো হয়। আর ভাড়া কত? ভাড়া এক সাইড দিয়ে ঘুরলে 450 টাকা, আর যদি দু সাইড দিয়ে ঘোরা হয় ওই 600 টাকা মতো। এবার সে আনসিজন হোক আর সিজন হোক একটু বাড়া দাম। এখন তো সিজন চলছে, এখন সিজন চলছে বলতে এখন ওই 450 টাকাই। আচ্ছা, অফ সিজন আছে একটু কম হবে। আর নাম্বারটা একটু বলে দাও। আমার নাম্বারটা? হ্যাঁ 7430895027। নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং স্ক্রিনের মধ্যেও দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো সোনার গৌরাঙ্গ। 350 বছরের প্রাচীন গৌরাঙ্গের এই বিগ্রহটি পুরোটাই সোনা দিয়ে তৈরি। বিগ্রহটি যে সিংহাসনে সেটি তৈরি রূপো দিয়ে। মহাপ্রভুর গায়ের রং ছিল সোনার মতো উজ্জ্বল গৌর বর্ণের, তাই মহাপ্রভুর নাম ছিল গৌরাঙ্গ। গৌরাঙ্গের এই সোনালী রূপকে ফুটিয়ে তোলার জন্য শ্রী প্রতাপচন্দ্র গোস্বামী এই সোনার গৌরাঙ্গটি প্রতিষ্ঠিত করেছিলেন। সোনার গৌরাঙ্গ দেখার পর পাশেই আছে শ্রীবাস অঙ্গন। এর ভিতরে প্রবেশ করে প্রথমেই আপনাদের চোখে পড়বে একটি কুল গাছ, যেটি মহাপ্রভুর নিজ হাতে লাগানো। এর আনুমানিক বয়স 500 বছর। 2020 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন এই জায়গাকে ঐতিহ্যশালী সম্পদরূপে ঘোষিত করে।
এরপর আপনারা দেখে নিন জগাই মাধাই উদ্ধার মন্দির। কথিত আছে এখানেই মহাপ্রভু জগাই মাধাইকে পাপ থেকে উদ্ধার করে হরিনামের দীক্ষা দিয়েছিলেন। আরেকটা কথা, এই মন্দিরগুলো দর্শন করতে আপনাদের 10 টাকা করে প্রণামী দিতে হবে। এখন আমরা চলে এসেছি নবদ্বীপের প্রায় 120 বছরের পুরনো সমাজবাড়ি আশ্রমে। 1905 সালে শ্রী রাধারমণ চরণদাস বাবাজি এই আশ্রমটির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটির ভিতরে আপনারা দেখতে পাবেন রাধাকৃষ্ণের সুন্দর যুগল মূর্তি, শিব মূর্তি ও চরণদাস বাবাজির পিতলের মূর্তি। এখানে প্রতিদিন চলে কীর্তন গান, দীক্ষা আর ভোগ প্রসাদ বিলি। মাত্র 80 থেকে 100 টাকার বিনিময়ে আপনারা প্রসাদের কুপন কেটে নিতে পারেন সকাল 10টার মধ্যে, আর ভোগ প্রসাদ পাবেন দুপুর 1টায়। এছাড়া এখানে থাকার সুব্যবস্থাও আছে, এসি নন এসি 2 ধরনের ব্যবস্থাই এখানে আছে। বুকিং নম্বর আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। নবদ্বীপের সমাজবাড়ির বাইরে অনেক দোকান আপনারা দেখতে পাবেন, যেগুলো শাঁখের জিনিসের জন্য খুবই প্রসিদ্ধ। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আমরা এখন সেদিকেই যাচ্ছি। এই রাধারানী মন্দিরে গুপ্ত বৃন্দাবন আছে, আর এই গুপ্ত বৃন্দাবনের জন্য 10 টাকা প্রণামী লাগে, সেটা আমি নিয়ে নিয়েছি। এখন আমরা আসলাম নবদ্বীপের অন্যতম ঐতিহ্যবাহী ঘাট রানীর ঘাট। এখানে আসলে আপনি দেখতে পাবেন সুন্দর শান্ত গঙ্গার ঘাট, আর এখান থেকে মায়াপুর ইস্কন মন্দির খুব সুন্দরভাবে দেখা যায়। এই ঘাটে আসলে এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এছাড়াও এখানে সন্ধ্যাবেলায় খুব সুন্দর গঙ্গা আরতি হয়, যা দেখলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। নবদ্বীপ ধাম কাছাড়িবাড়ি আশ্রমে রানী রাসমণি মা আসতেন, তখন তিনি এই ঘাটে আসতেন এবং গঙ্গা ভ্রমণ করতে পছন্দ করতেন। তাই পরবর্তী সময়ে ওনার নাম অনুসারে এই ঘাটের নামকরণ করা হয় রানীর ঘাট। এই ঘাটে রানী রাসমণির একটি মূর্তিও প্রতিস্থাপন করা আছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে নিমাইয়ের জন্মস্থান দেখতে। আর আজকে রবিবার বলে কিন্তু প্রচুর দর্শনার্থী নবদ্বীপে ঘুরতে এসছে।
আর আপনারা যারা নবদ্বীপ ঘুরতে আসবেন চেষ্টা করবেন নবদ্বীপটা সকাল সকাল ঘুরে ফেলার জন্য, কারণ নবদ্বীপে মোটামুটি প্রায় 1:30টা থেকে মন্দিরগুলো প্রায় বন্ধ হয়ে যায়। তো 1:30টা থেকে 4টা অবধি বন্ধ থাকে, তাই আপনারা যারা ঘুরতে আসবেন তারা চেষ্টা করবেন সকালবেলার দিকে নবদ্বীপটাকে ঘুরে নেওয়ার। বর্তমানে এখন আছি নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থানে। মহাপ্রভুর জন্ম পঞ্চদশ শতাব্দীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ঐতিহাসিক যোগেশ্বর চৌধুরীর মতে 1777 থেকে 1782 সালের মধ্যে ভাগীরথী নদীর গতিপথ পরিবর্তনের ফলে মহাপ্রভুর জন্মস্থান জলের অতলে তলিয়ে গেছে। পরবর্তী সময়ে নদীতে চর পড়ার দরুন ব্রজমোহন দাস বাবাজি এই জায়গাটিকে নিমাইয়ের জন্মস্থান হিসেবে চিহ্নিত করেন ও অনেক নিদর্শন খুঁজে বার করেন এবং তা হাইকোর্টে পেশ করেন এবং হাইকোর্ট রায় দেন এই জায়গাই হলো নিমাইয়ের জন্মস্থান। এখানে আসলে আপনারা দেখতে পাবেন এই নিম গাছ আর তার নিচে সচিমাতা নিমাইকে নিয়ে কোলে করে বসে থাকা একটি মূর্তি। নিমাইয়ের জন্মস্থান দেখে এখন আমরা এগোচ্ছি নবদ্বীপের আরেক আকর্ষণ 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু দেখতে। তো আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা নবদ্বীপ ঘুরতে আসছেন চেষ্টা করবেন আপনারা মোটামুটি 8টার মধ্যে বা 9:30টার মধ্যে এখানে পৌঁছে যেতে, তাহলে আপনারা ঠিকঠাক মতো ঘুরে দেখতে পারবেন। কারণ এরপরে মন্দিরগুলো যেটা আছে 1:30টা থেকে 4টে অবধি বন্ধ থাকে। হয় আপনাদের সকালবেলা আসতে হবে, নাহলে আপনাদের সেই 4টের পরে আপনাদেরকে ঘুরতে আসতে হবে। তো এখন আমরা চলে এসেছি 60 ফুট গৌরাঙ্গ, তো আমরা আগে ওটা দেখে নিই। এই স্থানটি নরহরি ধাম নামে পরিচিত। মহাপ্রভুর স্মৃতির উদ্দেশ্যে এই জায়গাটিকে সাজিয়ে তোলা হয়েছে। এই জায়গাটি অনেকটা পুরীর যে গুপ্ত বৃন্দাবন সাজানো হয়েছে সেই আদলেই তৈরি করা হয়েছে। এখানে রাধাকৃষ্ণের লীলা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন গাথা তথা লীলা এখানে তুলে ধরা হয়েছে। আর আছে মহাপ্রভুর 60 ফুটের একটি মূর্তি। নরহরি ধামের উল্টো দিকেই আছে নরহরি ধাম আশ্রম। এখানে থাকার ব্যবস্থা আপনারা পাবেন আর দুপুরে প্রসাদের ব্যবস্থাও আপনারা এখানে পেয়ে যাবেন। এই স্থানটি হল নবদ্বীপের মহাপ্রভু পাড়ার ধামেশ্বর ধাম। এই মন্দিরেই আছে মহাপ্রভুর চরণ পাদুকা। কথিত আছে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর মা ও স্ত্রীর অনুমতি নিতে নবদ্বীপে আসেন, তখন এই চরণ পাদুকা রেখে যান। আর এই মন্দিরেই আছে 500 বছরের পুরনো মহাপ্রভুর মূর্তি। নবদ্বীপে ঘুরতে আসলে এই মন্দির দর্শন করতে কেউ ভুলো না। আমরা এখন এগিয়ে যাচ্ছি পোড়ামাতলার দিকে। আর এই হলো নবদ্বীপের পোড়ামাতলা মোড়। আমরা এখন চলে এসেছি পোড়ামাতলা, যেটাকে বলা হয় নবদ্বীপের প্রাণকেন্দ্র। পোড়ামাতলা প্রবেশ করলে প্রথমেই আপনাদের চোখে পড়বে দেবাদিদেব মহাদেবের মন্দিরটি। এই শিব মন্দিরটি দ্বিশতাধিক প্রাচীন মন্দির।
কিছুটা সামনে এগিয়ে আপনারা দেখতে পাবেন নবদ্বীপের বিখ্যাত পোড়ামা মন্দির। এই পোড়ামায়ের মন্দির সম্পর্কে নানা কথা প্রচলিত আছে। তেমনি মত অনুসারে পঞ্চদশ শতাব্দীর বাসুদেব সার্বভৌম নামক এক পণ্ডিত নবদ্বীপ শহরের বটগাছের নিচে দক্ষিণাকালীর ঘট প্রতিস্থাপন করেন। কোনো এক সময় বটগাছটি অগ্নিদগ্ধ হলে এই কালী পোড়ামা বিদ্যজননী নামে জনপ্রিয় হয়। নবদ্বীপের এই পোড়ামা সারা বছর দক্ষিণা কালী রূপেই পূজিত হন। শুধুমাত্র সরস্বতী পুজোর দিন পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিত হন। প্রাচীনকালে নবদ্বীপের এই পোড়ামাতলায় নাকি নবদ্বীপের পণ্ডিত বিদ্যজনেরা সংস্কৃত চর্চা ও বিতর্ক সভার আয়োজন করতেন। এটি হলো মা ভবতারিণী মন্দির। এই মন্দিরটিও অনেক প্রাচীন। নবদ্বীপ আসলে সুন্দর এই ছায়াশীতল বটগাছের নিচে পোড়ামাতলায় পুজো দিতে ভুলবেন না। আর এখানে শপিং করার মতো আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন। এবার আমরা চলে এসেছি নবদ্বীপের নতুন আকর্ষণ ৮০ ফুটের শিব মূর্তি দেখতে। এটি মণিপুরের তিনকড়ি গোস্বামীর আশ্রমে অবস্থিত। এই স্থানটির নাম গৌরাঙ্গ বিহার। এটি হলো এই স্থানের মূল প্রবেশপথ। প্রবেশ করেই ডান দিকে আপনারা পাবেন একটি নিরামিষ রেস্টুরেন্ট, আর বাদিকেই সুন্দর ফুল বাগানে সাজানো, তার মাঝেই বসে আছেন দেবাদিদেব মহাদেব। এই মূর্তিটি বাংলার সর্বোচ্চ ধ্যানমগ্ন মহাদেবের মূর্তি। এই মূর্তিটি উদ্বোধন করা হয় ২০২৫ সালের মহাশিবরাত্রির দিন। এই মূর্তিটি উদ্বোধন করেন বিনোদ বিহারী বাবাজি মহাশয়। সন্ধ্যাবেলা এই জায়গাটি খুব সুন্দর আলোকসজ্জায় সেজে ওঠে। এই মন্দিরটি খোলা থাকে সকাল ৮টা থেকে দুপুর ১২টায় এবং বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত। এই মন্দিরে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য দিতে হয় না। এখন আমরা যেই মন্দিরটিতে প্রবেশ করছি এটি জল মন্দির নামে পরিচিত। এটি কোলের ডাঙায় অবস্থিত। চারধারে জলে ঘেরা একটি মন্দির, সেখানেই ভগবান পূজিত হন। এই মন্দিরে রাধাকৃষ্ণের পাশাপাশি মহাদেবেরও পুজো হয়। এখানে আসলে আপনারা মন্দির ছাড়াও দেখতে পাবেন অনেক হরিণ। এবার চলুন জল মন্দিরের মূল যে মন্দির রয়েছে সেখান থেকে ঘুরে আসা যাক। মূল মন্দিরটির নাম শ্রী চৈতন্য সারস্বত মঠ। এই মন্দিরে থাকার সুব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থাও আছে। দোল পূর্ণিমায় এই মন্দির খুব সুন্দর সেজে ওঠে ও এখানে মেলাও বসে। এটি আমাদের নবদ্বীপের প্রবেশদ্বার। সড়কপথে আসলে গৌরাঙ্গ সেতু পার করে এই তোরণটি চোখে পড়বে। এখান দিয়ে প্রবেশ করেই প্রথমে পড়বে কেশবজি গৌড়ীয় মঠ,
আপনারা চাইলে এখানে থাকতে পারেন, এখানে থাকার সুব্যবস্থা রয়েছে। নবদ্বীপে থাকার কিছু হোটেলের নাম আর কন্ট্যাক্ট নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা দেখে নেবেন। তো এই ছিল আমার নবদ্বীপ ঘোরার একটি সম্পূর্ণ ট্যুর গাইড। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন।